কতদিন এসব চলবে? দলিত শোষিতদের যতদিন না তোমাদের মতো বড় লোকরা মানুষ বলে ভাববে, ততদিন ধরেই সংগ্রাম চলবে। গরিব, আদিবাসী, মুচি, ম্যাথর, অশিক্ষিত, অভুক্ত, ঘরদোর নেই যাদের, খেতে চাষ করা মানুষ, মানুষের ভালোর জন্য যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে, এদের অসভ্য ভাবা বন্ধ করে দিলেই তখন পুরোপুরিভাবেই এই সংগ্রাম শেষ হবে। এসবের সমাধানের জন্য কি কোনো রাস্তা নেই? দেশ স্বাধীন হয়েছে ৬৫ বছর হয়ে গেল। জঙ্গল থেকে যে বারুদের গন্ধ উঠছে তা তো ৬৫ বছরের নয়। দেশ এগুচ্ছে, অর্থনীতি এগুচ্ছে, শহর গড়ে উঠছে, অ্যাপার্টমেন্টের ওপর অ্যাপার্টমেন্ট বেড়ে চলেছে। তাহলে নিরীহ আদিবাসী কেন অভুক্ত থাকছে? হোয়াই? এসব কথা চিন্তা না করে বিধানসভায় মিটিং হচ্ছে, ডাক্তার পায় না তারা। এমনিতেই প্রতিদিন কেউ না কেউ শহীদ হচ্ছে। হ্যাঁ, শহীদ। শহীদ বেদি তৈরি না হলে জাতীয় পতাকা উঠবে কিভাবে? এতে যারা মরে তারা সবাই সংগ্রামী নয়। ছত্তিশগড় দান্তেওয়াড়া সিকিউরিটি ২০টা আদিবাসীকে মেরে দিল, সেটা কোনো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নয়। সেই ঘটনা তদন্ত চলছে। তদন্ত চলবে, কমিশন বসবে, মানবাধিকার কমিশন টিভি চ্যানেলে বসে বড় বড় ভাষণ দেবে, আর রিপোর্ট পেতে দেখা যায় দুটো সরকার বদল হয়ে গেছে। যাদের হত্যা করা হলো তাদের কথা, তাদের পরিবারের কথা। যদি সেই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করি, দান্তেওয়াড়ায় ৭০ জন জওয়ানকে যে আপনাদের লোক মেরেছিল, ওদের পরিবার ছিল না, স্বপ্ন ছিল না, নাকি ভবিষ্যৎ ছিল না? আমি সব সময় বলছি, জওয়ান কি পুলিশ কারোর সঙ্গে আমাদের শত্রুতা নেই। তাহলে এই শত্রুতা কার সঙ্গে? শত্রুতা, দিস ইজ নিয়ার এ কম্পিটিশন। আর কম্পিটিশনে সবসময় একজন প্রথম হয় না, কখনো এ এগিয়ে তো কখনো ও এগিয়ে। যে সুযোগের সদ্ব্যবহার করবে তার জিত। ওদের সঙ্গে আমাদের আলোচনা শেষ হয়ে গেল, ওরা আপনার সাথে দেখা করতে চাচ্ছে। নকশাল বলে যে ১৫ জন নিরীহ আদিবাসীকে জেলে ভরা হয়েছে, তাদের মুক্তি আমার প্রথম দাবি। ডিপার্টমেন্টের উপরে সরকারের বিশ্বাস বাড়াবার জন্য যাদের এনকাউন্টার করা হয়েছে, তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা ইচ, আর পরিবারের একজনকে চাকরি। ৪৮ ঘন্টার মধ্যে সুমন রায়কে ছেড়ে দেওয়া হবে। তুমি তোমার সরকারকে জানিয়ে দিও, তোমারও বাঁচার অধিকার আছে। যারা বিনা দোষে মরছে তাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত। যারা জেলে আছে তাদেরও ছাড়া উচিত, যদি তারা নির্দোষ হয়। যদি তারা কোনো ঘটনা বা দুর্ঘটনায় জড়িত না থাকে তবেই। মানে তার মানে আমি ওদের মতো স্বার্থপর নই, যারা নিজের জীবন বাঁচানোর জন্য, নিজেদের পরিবারের স্বার্থের জন্য লক্ষ লক্ষ লোকেদের প্রতি বিপদের সৃষ্টি করা এইসব দোষীদের কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। তার পরিণাম তোমাকে ভুগতে হবে। আমি রাজি, কারণ আমি চাই না যে আমি নিজে বেঁচে থেকে অন্যকে মৃত্যুর মুখে ঠেলে দিই। নিজের দেশের সেবা করতে গিয়ে ভোটে জিতে দেশের সাধারণ মানুষকে ভুলে যাওয়ার লোক আমি নই। নিজের স্ত্রী, বাচ্চা, বন্ধু বান্ধবদের নিয়ে সবাই সুখে থাকুক, নিজের কর্তব্যকে ভুলে যাওয়ার লোক আমি নই। না, আমি সে ভুল করতে পারবো না। আপনার যা করার ইচ্ছা আপনি করুন।
আমাদের দাবি মানতে হবে মানতে হবে, মানতে হবে। সুমন রায়কে ছাড়তে হবে ছাড়তে হবে, ছাড়তে হবে। লো খা লো, আমাদের সময় নেই। নুডলস। তুমি খাবে না? জাস্ট খেলাম। অল্প একটু খাও। পরে। লজ্জা পাচ্ছ? ও মেহেন্দি। ওয়েল, ইন দ্যাট কেস যদি আমি নিজের হাতে তোমায় খাই দিই তাহলে তো খাবে। নাও। আরে নাও বাবা। নাও। ওটা শুধু তোমার জন্যে। আমি অনেক ভুল করেছি, কিন্তু আর নয়।